হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি ক্লাস 9 রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা স্কুল নাম্বার 11 নিয়ে আলোচনা করব গণিতের উপরে। তোমরা পেজ নাম্বার দেখবে 176 নম্বর পেজের যে স্কুলটি রয়েছে 11 নম্বর স্কুল, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা কেবলমাত্র 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো নিয়েই কিন্তু আলোচনা করব। তো আগের ভিডিও অবধি আমি কমপ্লিট করেছি স্কুল নাম্বার 10 অবধি। যারা দেখোনি প্লিজ দেখে নিও প্লেলিস্টে গিয়ে। তো বেশি সময় নষ্ট করব না, প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, সঠিক উত্তর নির্বাচন করো। বলছে একের দাগে দুটি মূলদ সংখ্যার মধ্যে এদের মধ্যে অপশানগুলো কি বলেছে দেখো। বলছে কোনো মূলদ সংখ্যা নেই, একটি মাত্র মূলদ সংখ্যা রয়েছে, বা বলছে অসংখ্য মূলদ সংখ্যা রয়েছে, কোনো অমূলদ সংখ্যা নেই। ওকে, তাহলে তোমরা মনে রাখবে যে দুটো মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা থাকতে পারে এবং অসংখ্য অমূলদ সংখ্যাও থাকতে পারে। তাহলে এখানে অপশান হবে, অপশান সি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ অসংখ্য মূলদ সংখ্যা থাকবে। যদি থাকতো এখানে অসংখ্য অমূলদ সংখ্যা, সেটাও কিন্তু অ্যান্সার হতো, কিন্তু দুটো একসঙ্গে থাকবে না। হয় দুটো আলাদা আলাদা অপশানে থাকবে না, হয় দুটো একসঙ্গে থাকবে অসংখ্য মূলদ সংখ্যা, বা অসংখ্য অমূলদ সংখ্যা একসঙ্গে থাকবে, অথবা অসংখ্য অমূলদ সংখ্যা বা অসংখ্য মূলদ সংখ্যা, সেগুলো আলাদা আলাদাভাবে কিন্তু এক্সট্রা দুটো কিন্তু একসঙ্গে থাকবে না। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে অ্যান্সার হবে কি, অপশান সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, সূচকের অঙ্ক একটা দিয়েছে দেখো। বলছে 4 টু দ্য পাওয়ার x সমান 8 টু দ্য পাওয়ার 3 বা 8 কিউব হলে x এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো 4 টু দ্য পাওয়ার x সমান 8 কিউব যদি থাকে, তাহলে বলো 4 কে আমি কি লিখতে পারি, 2 স্কোয়ার, ইয়েস অর নো? 2 স্কোয়ার লিখতে পারি। হোল টু দ্য পাওয়ার x, 8 কে লিখতে পারি আমি 2 কিউব, হোল টু দ্য পাওয়ার কিউব যেমন আছে থাকবে। তাহলে বা দিয়ে লিখবো, এটাকে কিভাবে লিখতে পারি, সূচকের নিয়ম অনুসারে এটাকে লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 2x, আর এটাকে লিখতে পারি কি, এই দুটো গুণ হয়ে যাবে। তাহলে কত হবে, 2 টু দ্য পাওয়ার 9। কেন কি, কারণ আমরা জানি a টু দ্য পাওয়ার m হোল টু দ্য পাওয়ার n, সূচকের নিয়ম অনুসারে আমরা কি করি, এই m কে এবং n কে আমরা গুণ করে দিই। তাহলে দেখো এখানে 2 রয়েছে, এখানে x রয়েছে, তাহলে গুণ করলে কি হবে, 2x হবে। আর এখানে 3 রয়েছে আর 3 রয়েছে, গুণ করলে কত হবে, 9 হয়ে যাবে। ইয়েস অর নো? এবারে দেখো বেস তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে তোমরা সমান হয়ে গেছে। তাহলে বেস যদি সমান হয়ে যায়, দুটো বেস 2 রয়েছে, তাহলে আমি কি করতে পারি, পাওয়ার গুলোকে সমান করতে পারি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, অতএব 2 টু দ্য পাওয়ার 2x সমান লিখতে পারি না আমরা 9, 2x সমান 9 লিখতে পারি। ওকে, তাহলে x সমান কত হয়ে যাবে, 9/2। আমাদের চেয়েছে দেখো x এর মানই কিন্তু চেয়েছে, তাহলে অপশান বি হবে এখানে সঠিক উত্তর, 9/2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। কোশ্চেন নাম্বার 3 দিয়েছে দেখো। বলছে 2x+3y সমান 0 সমীকরণের লেখচিত্রটি কি হবে। দেখো তোমাদের একটা জিনিস আমি বলে দিই এখানে, যে এখানে যে অপশানগুলো দিয়েছে না, প্রথম অপশানটা যেটা দিয়েছে সেটা হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল হবে, ঠিক? আচ্ছা, নেক্সট অপশান দিয়েছে ওয়াই অক্ষের সমান্তরাল হবে, নেক্সট বলেছে মূল বিন্দুগামী হবে, 2 0 বিন্দুগামী হবে। ঠিক আছে, তাহলে আমি এক একটা করে প্রথম বলে দিই, দিলে দেখবে তোমাদের খুব ইজি হয়ে যাবে। দেখো এক্স অক্ষের সমান্তরাল যদি কোনো সমীকরণ হয় সেটা কেমন হবে, এটা ওয়াই অক্ষ, এটা আমি এক্স অক্ষ রাখলাম। ওকে, তাহলে দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের যদি বলে এক্স অক্ষের সমান্তরাল, ধরো আমি নিলাম এইটা একটা সরল রেখার সমীকরণ। ওকে, তাহলে এক্স অক্ষের সমান্তরাল কখন হচ্ছে ভালো করে খেয়াল করো। দেখো এক্স অক্ষ থেকে কিন্তু সমীকরণটির দূরত্ব কিন্তু সব জায়গায় সমান হচ্ছে, তাই না? দূরত্ব কিন্তু কি হচ্ছে, সব জায়গায় সমান হচ্ছে। তার মানে এখানে যে সমীকরণটা হবে সেখানে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা ধরে নিই, তো এই বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা ধরে নিই, এই বিন্দুর স্থানাঙ্ক ওয়াই যে স্থান, এখানে কি থাকে, এক্স এর স্থানাঙ্ক ওয়াই এর স্থানাঙ্ক থাকবে। তাহলে এক্স একটা নির্দিষ্ট আসবে, ওয়াই উপরে যাবে। তার মানে যদি আমি ওয়াই কে ধরো 3 একক ধরে নিই, ধরো এইটাকে আমি ধরলাম 2 2 3 ধরবো আমরা, ঠিক না? এবারে ধরো এই বিন্দুর স্থানাঙ্ক, দেখো এক্স কিন্তু হয়ে গেছে এখানে 3, কিন্তু ওয়াই দেখো সেম রয়েছে, এটা 3 কিন্তু, তাই না? যে কোনো জায়গায় দেখো ওয়াই এর স্থানাঙ্ক কিন্তু সমান, কারণ কি, সমান্তরাল সরল রেখা। ঠিক আছে, এক্স অক্ষের সঙ্গে সরল রেখাটা কি সমান্তরাল, তার মানে এক্স অক্ষের যে সমান্তরাল সরল রেখার সমীকরণ কি হয়,
ওয়াই সমান কনস্ট্যান্ট হয়, মানে এ এর মান কিন্তু যাই কিছু হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু সব জায়গায় ওই ওয়াই অক্ষের উপর কিন্তু সব জায়গায় ওয়াই এর মান সেম হয়। একই রকম ভাবে আমরা যদি এক্স অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল নিই, কার সমান্তরাল নিই, ওয়াই অক্ষের সমান্তরাল এরকম একটা সরল রেখা নিই, এখানে কিন্তু দেখো একটা জিনিস বোঝাই যাচ্ছে, এখানে সব জায়গায় কিন্তু এখানে এক্স এর মান সমান, কারণ এটা কি জিরো জিরো বিন্দু। ওকে, এটা যদি জিরো জিরো বিন্দু হয়, এখান থেকে এই যা দূরত্ব, এই দূরত্বগুলো সব সমান, তার মানে এক্স এর মানগুলো সব জায়গায় কিন্তু কনস্ট্যান্ট, মানে এক্স ইকুয়ালস টু আমি বি ধরি ধরো। ওকে, উপরে যেহেতু এ ধরেছি, এটাকে বি ধরতে পারি আমি, যে কোনো মান হতে পারে কিন্তু কনস্ট্যান্ট হবে, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। আচ্ছা, মূল বিন্দুগামী সরল রেখা মানে হচ্ছে যেটা জিরো জিরো বিন্দুগামী হবে। আচ্ছা, এরপরে রয়েছে টু জিরো বিন্দুগামী। টু জিরো বিন্দুগামী যদি হয়, দেখো এই এটা যদি টু জিরো বিন্দুগামী হয়, তাহলে এক্স এর মান টু বসাবো, ওয়াই এর জায়গায় আমি কি বসাবো, জিরো বসাবো, ঠিক না? তার মানে দেখো এক্স এর মান টু বসালে এইটা এই দিকেরটা কত হয়ে যাবে, এই দিকেটা দু দুয়ে চার হয়ে যাবে, আর এইটা জিরো বসালে কত হবে, প্লাস থ্রি জিরো হয়ে যাবে সমান জিরো। তার মানে এখান থেকে পাচ্ছি কি ফোর সমান জিরো, তাহলে এটা কি সত্য? তাহলে এটাই নিশ্চয়ই হবে না, এক্স অক্ষের সমান্তরাল তো সম্ভব নয়, কারণ আমি বলেছি ওয়াই সমান কনস্ট্যান্ট, সমীকরণটাই হচ্ছে তোমার এক্স অক্ষের সমান্তরাল, আর ওয়াই অক্ষের সমান্তরালও এটা হবে না, তাহলে অপশান হবে কি মূল বিন্দুগামী। তাহলে মূল বিন্দুগামী দেখো এক্স এর ভ্যালু জিরো, ওয়াই এর ভ্যালু যদি জিরো বসিয়ে দাও, তাহলে এদিকেও জিরো আসবে, সমান এইদিকেও জিরো আসছে, তাহলে অপশান হবে অপশান সি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা, কোশ্চেন নাম্বার 4। বলছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জিরো জিরো, যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জিরো জিরো, বলছে বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 3 4 হলে বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি কি করব, বৃত্তের এটাকে আমি কেন্দ্র ধরেছি, তাহলে জিরো জিরো বিন্দুগামী নিশ্চয়ই এর উপর দিয়ে এক্স অক্ষ গেছে এবং ওয়াই অক্ষও গেছে, ঠিক? ওকে, ভালো করে একটু শুনবে, এরপর থেকে কিন্তু আর এই জিনিসগুলো কিন্তু কোনোদিন তোমরা ভুল করবে না, এইটুকু আমি তোমাদের বলতে পারি। তাহলে দেখো এটা জিরো জিরো বিন্দুগামী, ঠিক না ভুল? এটা এক্স অক্ষ, এক্স এক্স ড্যাশ, আর এটা ওয়াই ওয়াই ড্যাশ, ঠিক? তার মানে দেখো এটা যদি জিরো জিরো বিন্দু হয়, বলছে বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু স্থানাঙ্ক 3 4, যদি ধরি আমি এইটা হচ্ছে 3 4 বিন্দুগামী, তার মানে দেখো একটা জিনিস এখানে ক্লিয়ার একদম, যে কেন্দ্র থেকে ওই বিন্দুর যদি আমি দূরত্ব বের করে ফেলি, সেটাই হবে কি বৃত্তের ব্যাসার্ধ, ঠিক না ভুল? ওকে, তাহলে আমরা জানি যে দুটি বিন্দুর দূরত্ব, সূত্র জানি কি, সূত্র কি জানি, রুট ওভার x1 স্কোয়ার, x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার, প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার। ওকে, কিন্তু এখানে এইটাকে আমরা ধরতে পারি x1 y1, যেটা আমার জিরো জিরো বিন্দুগামী, আর এটাকে আমি ধরতে পারি x2 y2, ঠিক? ওকে, তার মানে দেখো এখানে যদি আমি মানটা বসিয়ে দিই, রুট ওভার x1 এর মান কত, জিরো, ঠিক না? তাহলে x1 এর মান জিরো, তাহলে জিরো মাইনাস x2 এর মান কত, এখানে থ্রি, জিরো মাইনাস থ্রি এর হোল স্কোয়ার, প্লাস y1 কত, জিরো, জিরো মাইনাস ওয়াই টু এর মান কত, ফোর, ফোর এর হোল স্কোয়ার, এত একক হয়ে যাবে। তাহলে রুট ওভার কত হবে বলো, মাইনাস থ্রি এর হোল স্কোয়ার মানে কত, 9, আর এখানে মাইনাস চার এর হোল স্কোয়ার, কারণ শূন্য মাইনাস চার মানে কত, মাইনাস 4, মাইনাস 4 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 16, ইকুয়ালস টু রুট ওভার 25, অ্যান্সার হবে 5। ওকে, তাহলে দেখো এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত পেলাম, আমি 5 একক পেলাম না, তাই না? তাহলে 5 এককটাই তো হচ্ছে এখানে ওই বৃত্তের ব্যাসার্ধ, যেটা আমাকে চেয়েছে কিন্তু অঙ্কের ক্ষেত্রে, যে অঙ্কের উত্তরে চেয়েছে যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে অ্যান্সার হবে কত এখানে, রুট 5 একক। দেখো তোমরা অঙ্ক কিন্তু যদি মুখস্থ করে যাও বা অ্যান্সার দেখে যাও, তাহলে সংখ্যা চেঞ্জ করলে প্রবলেম হবে। তাই বলছি ভালো করে অঙ্কটাকে আগে বোঝো, যেখানেই পড়ো না কেন অঙ্কটাকে বুঝে নাও, দিলে দেখবে সেখানে যদি কোশ্চেন চেঞ্জও আসে না, তোমরা কিন্তু কনসেপ্ট দিয়ে কিন্তু অঙ্কটা করে আসতে পারো। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, বলছে x³ প্লাস 6x² প্লাস 4x প্লাস k, এই বহুপদী সংখ্যামালাটির সংখ্যামালাটি x+2 দ্বারা বিভাজ্য হলে, ওকে, বলছে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, কোনো একটা বহুপদী সংখ্যামালা অন্য একটা বহুপদী সংখ্যামালা দিয়ে বিভাজ্য কখন হয়,
তার মানে হচ্ছে ভাগশেষ কেটে যাবে, তাহলে ভাগশেষ কত হবে? শূন্য হবে, দিলেই তো বিভাজ্য হবে। ওকে, তার মানে দেখো আমরা বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে কি পড়েছি, যে কোনো একটা বহুপদী সংখ্যামালাকে অন্য একটা বহুপদী সংখ্যামালা দিয়ে যখন ভাগ করব, যেটা দিয়ে ভাগ করব তার শূন্য বের করব আমি। যেই শূন্যটা হবে, এক্স এর ভ্যালু যেটা বেরোবে সেটাই হবে তার শূন্য। এটাকে শূন্য করলে সেই এক্স এর ভ্যালু এখানে যদি আমি বসিয়ে দিই, ওকে, তাহলে সেটাকে কি হবে? নিশ্চয়ই জিরো হবে, কারণ ওটাই হচ্ছে ভাগশেষ। এফ অফ এক্স যেটা বেরোবে এখানে এক্স এর ভ্যালু যদি আমি বসাই, সেখানেই হবে এফ অফ ওই সংখ্যাটাই হবে জিরো, কারণ ওটাই তো ভাগশেষ। ভাগশেষের উপপাদ্য পড়েছো তোমরা। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, আমরা এক্স প্লাস টু এর কি বের করব? শূন্য বের করব। তাহলে শূন্য বের করার নিয়ম কি? এক্স প্লাস টু সমান শূন্য লিখবো আমরা। তাহলে এক্স সমান হবে কি? মাইনাস টু। ইয়েস অর নো? আর এই এক্স প্লাস টু এর শূন্যটা কত হলো? তাহলে আমাদের এখানে মাইনাস টু হলো। ইয়েস অর নো? মাইনাস টু হচ্ছে কি এক্স প্লাস টু এর শূন্য। এবারে আমরা যদি ধরে নিই যে এটাকে এফ অফ এক্স সমান এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস কে, এটাকে যদি এফ অফ এক্স ধরে নিই, তাহলে এইখানে এক্স এর জায়গায় যখন আমি মাইনাস টু বসাবো, তাহলে সেটাই হবে কি? ভাগশেষ। তাহলে ভাগশেষ। ওকে, তাহলে ভাগশেষ কত হবে এখানে? এফ অফ মাইনাস টু। আর আমি বলেছি কি বিভাজ্য হবে, তাহলে বিভাজ্য হওয়ার সূত্র কি? ভাগশেষ জিরো হবে। তাহলে এফ অফ মাইনাস টু ইকুয়াল কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ইয়েস অর নো? তাহলে এফ অফ মাইনাস টু যদি জিরো হয়, এক্স এর জায়গায় আমি কি করব? সব মাইনাস টু বসিয়ে যাব। তাহলে এখানে কত আছে? এক্স কিউব মানে মাইনাস টু এর হোল কিউব প্লাস সিক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এর হোল স্কোয়ার, এক্স স্কোয়ার রয়েছে, আর এখানে রয়েছে এক্স প্লাস ফোর ইন্টু মাইনাস টু, ওকে, প্লাস কে ইকুয়াল কি লিখবো? জিরো। ওকে, তাহলে মাইনাস টু এর হোল কিউব মানে কত? মাইনাস এইট। কারণ উপরে কি রয়েছে দেখো, এখানে অযুগ্ম সংখ্যা রয়েছে, ঠিক আছে? তার মানে কি হবে? মাইনাসটা মাইনাস থেকে যাবে, আর টু এর হোল কিউব মানে দুইকে তিনবার গুণ করবো আমরা, প্লাস দুইয়ের হোল স্কোয়ার মাইনাস দুইয়ের হোল স্কোয়ার মানে কত? প্লাস চার, আর এখানে ছয় রয়েছে, চারে 24। ওকে, আর এখানে দেখো মাইনাস আর প্লাস গুণ করলে কত হবে? মাইনাস হয়ে যাবে। চার আর দুই গুণ করলে কত হবে? আট, প্লাস কে ইকুয়াল জিরো। ওকে, তাহলে এখান থেকে দেখো কে এর মান বের করবো। তাহলে এটা হচ্ছে আট আট ষোলো, মাইনাস ষোলো প্লাস 24 প্লাস কে সমান জিরো। ওকে, তাহলে মাইনাস 16 -24 করলে কত হবে? বড় থেকে ছোট বাদ দেব, 24 থেকে 16 বাদ দিলে কত হবে? আহ 8 হবে। ওকে, আর বড় সংখ্যার চিহ্ন বসানো, প্লাস বসবে। তাহলে প্লাস 8 প্লাস কে ইকুয়াল জিরো। অ্যান্সার হচ্ছে কত? কে সমান -8। ইয়েস অর নো? তাহলে আমাদের যে অ্যান্সার হচ্ছে কে এর মান -8, কারণ এদিকে প্লাস আছে, এদিকে এলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে কে সমান হচ্ছে -8। অপশান কত হবে এখানে? অপশান সি হবে এখানে সঠিক উত্তর। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে প্রদত্ত জ্যামিতিক চিত্রগুলির কোনটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান? এটা খুব ইজি দিয়েছে দেখো, সামান্তরিকে কর্ণদ্বয় তো কখনো সমান হতে পারে না, কারণ সামান্তরিক এরকম হয়, এদিকে কর্ণটা দেখো ছোট, এটা কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে। আর রম্বসেরও কি হয়? একটা ছোট একটা বড় হয়, কখনোই সমান হতে পারে না, এটা ছোট একটা বড় হয়ে যাচ্ছে। ট্রাপিজিয়াম কি হয়? সমান্তরাল বাহুদ্বয়, তির্যক বাহুদ্বয়। ওকে, এবারে এই কর্ণটা এগুলো কি হয়? অসমান হয়ে যাচ্ছে। কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে তখন কিন্তু কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রে সমান হয়, তাই না? আয়তক্ষেত্র দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, আয়তক্ষেত্রে কর্ণদ্বয় কি হয়? পরস্পর সমান হয়। তাহলে অ্যান্সার হবে, সরি, অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব আমরা। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। একের দাগের প্রশ্নটা দেখো, বলছে এবিসিডি সামান্তরিকের কোণ এ অনুপাত কোণ বি বলে দিচ্ছে 3:2 হলে সামান্তরিকটির কোণগুলির পরিমাপ কত হবে লিখতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব? একটা সামান্তরিক অঙ্কন করব। ওকে, ঠিক আছে, তাহলে সামান্তরিক অঙ্কন করব, নাম দিয়ে দিব, কি বলে দিছি? এবিসিডি। ওকে, এ বি সি
ডি। ঠিক আছে, এবারে বলেছে দেখো কোণ এ অনুপাত কোণ বি 3:2 বলে দিয়েছে। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে, কোণ এ কোণ বি সমান 3:2। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি না, ধরি কোণ এ সমান 3x ডিগ্রি এবং কোণ বি সমান 2x ডিগ্রি। ইয়েস অর নো? তাহলে এটাকে কত হলো আমার 3x ডিগ্রি, বি কত ধরলাম আমি 2x ডিগ্রি। ঠিক। আচ্ছা, এবারে দেখো সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, সমান্তরাল হয় না, সমান এবং সমান্তরাল হয়। ওকে, তাহলে এই দুটো যদি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয় আমরা জানি, তাহলে এ বিটাকে আমি কি করতে পারি, ছেদক বা ভেদক বলতে পারি। তাহলে দেখো এখানে এই যে দুটো কোণ বেরোচ্ছে, এ কোণ এবং বি কোণ, এই দুটো কোণ কি হচ্ছে, অন্তস্থ কোণ হচ্ছে না, একই দিকের অন্তস্থ কোণ হচ্ছে। তাহলে একই দিকে অন্তস্থ কোণের সমষ্টি কি হয়, একই দিকের অন্তস্থ কোণের সমষ্টি কি হয়, 180 ডিগ্রি হয়। তাহলে লিখতে পারি না আমি এখানে শর্তানুসারে, শর্তানুসারে 3x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি সমান কত লিখতে পারি, 180 ডিগ্রি। ইয়েস অর নো? কারণ কি, এ বি সমান্তরাল, সরি এ বি নয় এডি, এটা ডি রয়েছে তাই না, এডি সমান্তরাল বিসি এবং এবং এ বি ছেদক বা ভেদক, ছেদক বা কি ভেদক। ওকে, ঠিক আছে, তাহলে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কি 180 ডিগ্রি হয়, এটা এখান থেকে কত পাবো আমি 5x ডিগ্রি সমান 180 ডিগ্রি, এক্স ডিগ্রি সমান হবে 180 ডিগ্রি বাই 5। ইয়েস অন্য? কাটাকাটি করলে কত হবে, 5×3 = 15, 3×5 = 30। অতএব এক্স ডিগ্রি সমান 36 ডিগ্রি। ওকে, তাহলে এক্স যদি 36 হয়, বলো 3x ডিগ্রি কত হয়ে যাবে, 3x ডিগ্রি কত হবে 36 × 3, তার মানে কত হয়ে যাবে 108 ডিগ্রি। আর 2x ডিগ্রি কত হয়ে যাবে 72 ডিগ্রি, 36 × 2। এবারে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, সমান হয়, এটাও কত হবে 108 ডিগ্রি হয়ে যাবে। এটার সঙ্গে এটা কি সমান, আবার এটার সঙ্গে এই কোণটা কি সমান, এটা হয়ে যাবে 72 ডিগ্রি। ওকে, তাহলে অতএব দিয়ে লিখবো আমি কোণ এ সমান, কোণ এ সমান লিখবো 3x ডিগ্রি সমান 3 × 36 ডিগ্রি। ওকে, সমান 108 ডিগ্রি। একই রকম ভাবে লিখবো কোণ বি সমান 2x ডিগ্রি সমান 2 × 36 ডিগ্রি সমান 72 ডিগ্রি। ইয়েস অর নো? এবারে কোণ এর সঙ্গে কোণ বি সমান হবে, তাহলে কোণ এ সমান কোণ, কোণ এর সঙ্গে কি হবে, কোণ সি সমান হবে, কোণ সি সমান হয়ে যাবে 108 ডিগ্রি। আর কোণ বির সঙ্গে কি হবে, কোণ ডি, কোণ বি সমান কোণ ডি সমান হচ্ছে 72 ডিগ্রি। ওকে, তাহলে অ্যান্সার কমপ্লিট হলো। আমাকে বলেছে যে সামান্তরিকের কোণগুলির পরিমাপ লেখো, তাহলে এ বি সি ডি সব কোণের পরিমাপ লিখে দিলাম আমরা। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। যদি তোমরা বুঝতে না পারো একবার ব্যাক করে ভিডিওটি একবার ব্যাক করে দেখে নাও, তো অবশ্যই তোমরা বুঝে যাবে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, বলছে ভাগশেষের উপপাদ্য প্রয়োগ করে আহ x³ - 3x² + 2x + 5 কে 2x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এক্ষুনি এই অঙ্কটাই বললাম, ভাগশেষের উপপাদ্য কি বলছে, যে যেটা দিয়ে ভাগ করব তার শূন্য বের করব, সেই শূন্য যেটা বেরোবে সেটা এই সমীকরণে বসালে, এই যে বহুপদী সংখ্যামালায় বসালে সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। কারণ হচ্ছে সরি, ভাগশেষ হবে যেটা বেরোবে। তার মানে এখানে কি করব আমি অ্যান্সারে 2x - 1 সমান কি করব, 0 লিখবো আমরা। তার আগে আমাদের ধরে নিতে হবে যে ধরি, f of x equals to x³ - 3x² প্লাস 2x প্লাস 5, কারণ এটা আমি fx ধরে নিলাম, কারণ বহুপদী সংখ্যামালা। এখান থেকে x এর মান কত বেরোবে বলো, x সমান হবে -1, এদিকে এলে কি হয়ে যাবে +1 হয়ে যাবে, আর 2 গুণ আছে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে 1/2 হবে। তাহলে অতএব 2x - 1 বহুপদী সংখ্যামালার, বহুপদী সংখ্যামালার সংখ্যামালার শূন্য, শূন্য কত হবে, হাফ হবে।
ঠিক। এবারে ভাগশেষ কত হবে তাহলে? ভাগশেষের উপপাদ্য থেকে পাই, ভাগশেষের উপপাদ্য থেকে পাই, উপপাদ্য থেকে পাই, কি পাই আমরা? কি পাই আমরা? ভাগশেষের উপপাদ্য থেকে কি পাবো আমরা? ভাগশেষ সমান, ভাগশেষ সমান এফ অফ জিরো। জিরো মানে কত? হাফ বেরিয়েছে, এফ অফ হাফ। ওকে, এবার এক্স এর জায়গায় আমরা এখন কি বসিয়ে দিব? হাফ বসিয়ে দিব। তাহলে এক্স এস কিউব রয়েছে, তাহলে দেখো এখানে হাফ এর হোল কিউব, এক্স এর জায়গায় জাস্ট হাফ বসাচ্ছি আমি, ঠিক আছে, মাইনাস লেখা আছে 3x²। তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার মানে কত? এক্স এর জায়গায় হাফ বসাবো, এর হোল স্কোয়ার, প্লাস 2x, তাহলে 2 ইন্টু এক্স মানে হাফ, প্লাস 5, 5 যেমন আছে থাকবে। ঠিক, তো দেখো কি হবে এখানে, 1/2 এর হোল কিউব মানে কত হবে? 1/8, মাইনাস এটা কত হয়ে যাবে? 3 গুণিতক 1/2 এর হোল স্কোয়ার মানে 1/4, প্লাস 1 প্লাস কত হবে? 5 হবে। ঠিক, তাহলে এখানে বেরোবে কত? 1/8 মাইনাস, দেখো এখানে 3 এর সঙ্গে কি গুণ হবে? 1 গুণ হবে, মানে 3 একে 3/4। ওকে, প্লাস এটা কত হয়ে যাবে? 6 হয়ে যাবে, ঠিক না? এরপরে কি করব? 6 মানে কত? 6/1, লসাগু করে ফেলবো, 8 হবে লসাগু। ঠিক, তাহলে 8 লসাগু হলে কত হবে? এখানে 1 এর সঙ্গে 1 গুণ হবে, তাহলে 1 হবে। 3 এর সঙ্গে 2 গুণ হবে, কারণ এখানে 4 2 8 হবে, মাইনাস 3 2 কত হবে? 6, প্লাস 8, 8 6 কত হবে? 48। ঠিক আছে, তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগ তো অবশ্যই পারো। উপরে লিখছি আমি, দেখো সমান চিহ্ন দিয়ে লিখবো, ওটা হবে -5 প্লাস 48 মানে হচ্ছে 43/8। তাহলে 43/8 হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। তাহলে এটাই চেয়েছে আমাকে ভাগশেষ, তাই না? তাই ভাগশেষই তো বের করলাম আমি। তাহলে নির্ণয় ভাগশেষ সমান 43/8। নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, বলছে 5 7 এবং 8 3 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব কত? ঠিক আছে, তাহলে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র কি? সূত্র কি বলো? তাহলে এটাকে আমি ধরে নিই যে পি 5 7 ও কিউ 8 3 বিন্দু দুটির মধ্যে দূরত্ব কি হবে বলো? পি কিউ হবে। ওকে, সমান কি হবে? √ওভার x1 মাইনাস x2। এখানে x1 কত? এখানে x1 কত? 5, তাই না? 5, তাহলে x1 5 মাইনাস x2 মাইনাস 8, x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার, প্লাস y1, দেখো y1 7 আছে, 7 মাইনাস y2 হচ্ছে 3, 3 এর হোল স্কোয়ার, এত একক হয়ে যাবে। √ওভার এটা 5 মাইনাস 8 হচ্ছে -3, প্লাস 7 মাইনাস 3 হচ্ছে 4 হোল স্কোয়ার, এত একক, সমান √ওভার 3 3 9 প্লাস 16 এত একক হবে, তাহলে √ওভার 25 একক সমান হবে 5 একক। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে কত আমাদের? 5 একক। তো অতএব দিয়ে লিখে অতএব দিয়ে লিখে দিবে যে বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান 5 একক। খুব ইজি অঙ্ক এগুলো, মানে তোমরা যা সূত্রটা মনে রেখে দিলে কিন্তু এটা খুব ইজি হয়ে যাবে। সূত্রটা আমি লিখে দিচ্ছি, দেখো x1 y1 এবং x2 y2 এই দুটো যদি বিন্দু থাকে, এদের মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে √ওভার x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার। ঠিক আছে না? নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? বলছে y অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লেখো যার থেকে 2 3 এবং -1 2 বিন্দু দুটির দূরত্ব সমান। ঠিক আছে, তাহলে এক্স অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক বলেছে। ঠিক, তাহলে বলো আমাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যদি আমি ড্র করি, এখানে এটা এক্স অক্ষ, ওকে, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। ঠিক, আচ্ছা, ওয়াই অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক ধরলাম আমি, এই বিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থিত।
বলো এই অক্ষের উপর যদি ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হয়, এক্স সমান 0 হয় নিশ্চয়ই। ওয়াই এর ভ্যালু আমি যে কোনো ধরতে পারি, এ বি 2 3 4 5, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল যে ওয়াই অক্ষের উপর বিন্দু স্থানাঙ্ক হয় কি 0 এ, কারণ ওয়াই রয়েছে এখানে, কিন্তু দেখো এটা 0 0 বিন্দু, তো তাহলে এক্স এর কোনো ভ্যালু নেই এখানে, শূন্য, তাই না? তার মানে এটা লিখতে পারি আমি 0 এ বিন্দু। তাহলে আমি ধরবো এখানে, ওকে, ধরি ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুটির স্থানাঙ্ক 0 এ, ওকে। এবারে 0 এ বিন্দু থেকে প্রথমে আমি এইটা ধরবো, 2 3 বিন্দুর দূরত্ব বের করব। 2 3 বিন্দুর দূরত্ব কত হবে বলো? রুট ওভার x1 মাইনাস x2, 0 মাইনাস 2 এর হোল স্কোয়ার, প্লাস এ মাইনাস 3, এক্ষুনি বারবার বলেছি আমি, জাস্ট করে যাচ্ছি, এ মাইনাস 3 এর হোল স্কোয়ার, তো এত একক হয়ে যাবে। কারণ হচ্ছে কত এখানে, 2 2 4, প্লাস এ মাইনাস 3 এর হোল স্কোয়ার, এত একক হবে। একই রকম ভাবে 0 এ বিন্দু থেকে কোন বিন্দু, আর একটা বিন্দু রয়েছে আমাকে, -1 2 বিন্দু দূরত্ব সমান কি লিখতে পারি আমি, একই রকম ভাবে 0 -1, তাহলে 0 -1 মাইনাস ও -1 মানে +1 হয়ে যাবে, হোল স্কোয়ার, প্লাস এ এ মাইনাস 2 এর হোল স্কোয়ার, ঠিক, এত একক হয়ে যাবে, সমান হবে কত এখানে, 1 প্লাস এ মাইনাস 2 এর হোল স্কোয়ার, এত একক। এবার কি বলেছে দেখো, ওয়াই অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক, যেটা আমি এটা ধরে নিয়েছি, যার থেকে মানে এইটা থেকে, ওয়াই অক্ষের উপরে এই বিন্দুটা থেকে 2 3 বিন্দু দূরত্ব যা হবে, -1 2 বিন্দু দুটির দূরত্ব কিন্তু তাই হবে, তাই সমান বলেছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, শর্তানুসারে লিখতে পারি না? দেখো এদিকে করছি আমি, শর্তানুসারে লিখতে পারি আমি, শর্তানুসারে লিখতে পারি আমি রুট ওভার 4 প্লাস এ মাইনাস 3 এর হোল স্কোয়ার সমান রুট ওভার 1 প্লাস এ মাইনাস 2 এর হোল স্কোয়ার, ঠিক না ভুল? এবারে দেখো উভয় পক্ষে কি করে দেবে, বর্গ করে দেবে। উভয় পক্ষে বর্গ করে দিলে কি হবে, বা দিয়ে কি লিখবো, রুট ওভার উঠে যাবে, তাহলে 4 প্লাস, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দাও, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি মানে 3, প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, ইকুয়াল, এটাও রুট ওভার উঠে যাবে, তাহলে 1 প্লাস, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, এ শূন্য, বা দিব আমরা, দেখো এখানে 4, ওকে, প্লাস এ স্কোয়ার মাইনাস 3 2 কত 6 এ হয়ে যাবে 6 এ, প্লাস 3 3 9, একটু ক্যালকুলেশন রয়েছে মন দিয়ে দেখো, হয়ে যাবে, প্লাস 1 1 রয়েছে, প্লাস এ স্কোয়ার, এটা কত হবে 2 2 4 এ মাইনাস 4 এ, প্লাস 2 2 প্লাস 4, ঠিক, ওকে। তাহলে বা দিব আমরা, বা দিলে কি হবে বলো এখানে, আচ্ছা দেখো এদিকে স্কোয়ার এদিকে স্কোয়ার প্লাস কেটে যাবে, ওকে। তাহলে এদিকে -6 এ রয়েছে, যেরকম আছে থাক -6 এ, -4 এটাকে এদিকে নিয়ে চলে এলে কত হবে, +4 এ হয়ে যাবে, ইকুয়াল, আচ্ছা এদিকে 1 আছে 4 আছে, যোগ করলে কত হবে, 5 হয়ে যাবে, আচ্ছা এদিকে +9 প্লাস 4 9 4 13, এদিকে হয়ে গেলে কি হবে, -13, সেটা +13 ছিল, তাহলে মাইনাস করে এখানে -2a সমান হবে 8 5 13, -8, বড় সংখ্যার চিহ্ন বসবে তাই মাইনাস বসিয়েছি, তাহলে এ সমান কত হচ্ছে বলো, -8/-2, মাইনাস কেটে দাও, অ্যান্সার হবে 4, তাহলে এ এর মান কত হচ্ছে আমার
4। তাহলে দেখো এর মান তাহলে পেলাম আমি 4 পেলাম, মনে রাখো এটা 4 আছে, আমি এদিকে আসছি। ওকে, দেখো আমি ধরেছিলাম কি বলো, এখানে ওয়াই এর অক্ষের যে স্থানাঙ্ক কি ধরেছিলাম আমি, 0 a। তার মানে অ্যাকচুয়াল যে ওয়াই অক্ষের উপর বিন্দু স্থানাঙ্ক বের করতে বললো, সেটা তাহলে কত হয়ে যাবে, 0 4 বিন্দুগামী হয়ে যাবে না, কারণ এ এর মান তো আমি পেলাম কি 4 পেলাম, হ্যাঁ কি না? তাহলে অ্যান্সার হবে কত, অ্যান্সার অতএব ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুটির স্থানাঙ্ক 0 4। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে 2x+3y = 12 সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, আরেকবার আমি ছবিটা অঙ্কন করি। দেখো এক্স অক্ষকে যদি কোনো বিন্দুতে ছেদ করে, তাই না, এক্স অক্ষকে যদি কোনো বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কেমন হবে? ওয়াই অক্ষের উপর দেখলে কি দেখলে, যে 0 a বিন্দু। এক্স অক্ষের উপর যদি কোনো একটা বিন্দু নেই, ধরো এইখানে একটা কোনো বিন্দু নিলাম, এখানে দেখো এক্স এর ভ্যালু তো আছে, কিন্তু ওয়াই এর ভ্যালু কিন্তু এখানে 0, কারণ এইখানে কি ওয়াই এর ভ্যালু 0। তাহলে এটাকে ধরতে পারি না a0 বিন্দু এক্স অক্ষের উপর, এটা 0 0। ওকে, ঠিক। তাহলে ধরে নিব আমরা, ধরি এক্স অক্ষের উপর বিন্দুটির স্থানাঙ্ক a0, ঠিক, a0 ধরে নিলাম। এবারে বলছে সমীকরণ লেখো যদি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, তাহলে দেখো এই a0 বিন্দু যেটা আমি পেলাম, এই a0 বিন্দুটাই তো আমার এই অক্ষকে কি করবে, এই সমীকরণকে কি করে সিদ্ধ করবে। তাহলে x সমান a, x এর মান কত ধরেছি আমি, a ধরেছি, এবং y সমান 0 সমীকরণটিতে বসিয়ে পাই। তাহলে বসিয়ে দাও এখানে। তাহলে 2 × x মানে a প্লাস 3 × y0 = 12। এখান থেকে লিখতে পারি 2a প্লাস 3 × 0 মানে কত, 0 সমান হবে 12, বা a সমান হচ্ছে 12/2, 2 6 12। তাহলে a এর ভ্যালু পাচ্ছি কত আমি, 6। তাহলে এক্স অক্ষের উপর যে বিন্দুটা আমার হবে a0 বিন্দু, ওটার অ্যান্সার কত হবে আমার, 6 0 বিন্দুগামী হবে, হ্যাঁ কি না? তাহলে এক্স অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করবে তার স্থানাঙ্ক হবে কত, 6 0। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে 2 টু দা পাওয়ার 27 হোল টু দা পাওয়ার x আর 81 হোল টু দা পাওয়ার y হলে x অনুপাত y এর মান কত। ওকে, তাহলে দেখো এইখান থেকেই যদি আমি লিখতে পারি 27 হোল টু দা পাওয়ার x কে লিখতে পারি না 3³ হোল টু দা পাওয়ার x। ওকে, সমান 81 কে লিখতে পারি 3⁴ হোল টু দা পাওয়ার y। কারণ 3³ মানে কত, 3³ মানে হচ্ছে 27, 3⁴ মানে কত, 81। এটাকে লিখতে পারি 3⁴x সমান 3⁴y। দেখো বেস কি হয়ে গেছে, দুজনের সমান হয়ে গেছে, তাহলে আমি পাওয়ারগুলোকে সমান করতে পারি। ঠিক আছে, পাওয়ারগুলোকে 3x সমান কি লিখতে পারি, 4y, yes or no? এখান থেকে পাবো, বা x/y সমান 4/3। অতএব x অনুপাত y সমান হবে কত, 4:3। ঠিক আছে, তাহলে অ্যান্সার যেটা আমাকে চেয়েছে x অনুপাত y কত বেরোলো আমাদের, 4:3। শুধু যদি পারো এখানে লিখে দিবে যে এটা কিসের জন্য এলো, কারণ আমরা জানি কি যেহেতু a⁴x সমান a⁴y, এটা কি ইমপ্লাই করছে, x সমান y। ওকে, যেখানে a ≠ 0 1 মাইনাস, তাহলে a তো 0ও নয় 1ও নয় -1ও নয় 3 রয়েছে, তাহলে এটা আমি লিখতে পারি। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। 1/7 2/7 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। মূলদ সংখ্যা দিয়েছে তাই কিন্তু এটা খুব ইজি হয়ে গেছে। অমূলদ সংখ্যা দিলে তোমরা কি করতে, এটাকে ভাগ করতে হতো, পয়েন্টে নিয়ে আসতে হতো, তার মাঝখানে অমূলদ সংখ্যা লেখার পদ্ধতি আগের ভিডিওগুলোতে আমি বলেছি।
এরকম ভাবে লিখবে। কিন্তু এখানে খুব ইজি দিয়েছে 1/7 আর একটা দিয়ে দিচ্ছে দেখো 2/7। ঠিক? তাহলে পরপর নিচে লিখে ফেলবে। তার মানে দেখো এক এক এবং 2 এর মাঝখানে কোনো কিন্তু সংখ্যা নেই। তাই কি করবো আমরা? একে 2 দিয়ে গুণ করব, 7 কে আমরা 2 দিয়ে গুণ করব। 2 কেও 2 দিয়ে গুণ করব, 7 কেও 2 দিয়ে গুণ করব। মানে দুটোতেই আমি দেখো 2 2 করে গুণ করেছি। ঠিক আছে? উপর নিচ 2 2 গুণ করেছি। এটা কত হবে? 2/14। আর এটা কত হয়ে যাবে? 4/14। এবারে দেখো 2 এবং 4 এর মাঝখানে একটা সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে 3। তাহলে লিখে দিবে 1/7 ও 2/7 এর মধ্যে মূলদ সংখ্যাটি হবে 3/14। ঠিক না? 2 এবং 3 এর মাঝখানে 2 এবং 4 এর মাঝখানে কে রয়েছে? 3 রয়েছে। তাহলে অ্যান্সার হবে কি? 3/14। অ্যাকচুয়ালি অসংখ্য মূলদ সংখ্যা থাকবে। তো তোমরা অন্যভাবেও বের করতে পারো, একে আরো গুণ দিয়ে অন্য সংখ্যাও এখানে কিন্তু সম্ভব। অসংখ্য সংখ্যা হতে পারে, কিন্তু আমরা ইজি যেটা সেটাই কিন্তু আমরা করব। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 3/14। তো দেখো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল 1 নাম্বার 2 নাম্বারের প্রশ্নগুলো। তোমাদের আমি পুরো কমপ্লিট করে দিলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দাও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। এইভাবে তোমাদের নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসি এই চ্যানেলে। রায়ান মার্টিন পুরো কোশ্চেন ব্যাংক সলিউশন, পুরো নয়, 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্নগুলো। কারোর কোনো কোশ্চেন যদি কোনো পার্টিকুলার কোনো অঙ্কে যদি ডাউট থাকে তাহলে কমেন্ট করে জানাবে, সেটা আমি পরের ভিডিওতে করে দেবো। তোমরা কি হয় কি এখন কিছু কেউ কেউ এসএমএস করছো যে স্যার দুয়ের দাগ লং কোশ্চেন গুলো কোথায়, পরের গুলো কবে নিয়ে আসবেন? বাবু দেখো, এত কোশ্চেন করানো তো সম্ভব নয় এখানে। ঠিক আছে না? তাই তোমাদের কোনো পার্টিকুলার কোনো কিছু তো বইতে রয়েছে লং কোশ্চেন না। তো দেখো সেগুলো তোমরা করো, যেগুলো যদি কোনো প্রবলেম হয় সেই পার্টিকুলার কোশ্চেনটা তোমরা কমেন্টে জানাও এবং খুব কুইক জানাও। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ।